হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কিতা হরা ভালো আছেন নি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা রেসিপি লইয়া হাজির হইলাম। আর আজকের এই রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলও আছে। তো যেহেতু আমি বানাইলাম এখানে ইটা আমার বাচ্চাদের খুবই প্রিয়। তো যেহেতু কই বানাইলাম তো শেয়ার করিলাই। এখানে না এখন অনেক নতুন ভিউয়ার্স হল আমার চ্যানেলের লগে এড হইছেন। তো তারা লাগে কি আজকের রেসিপিটা শেয়ার করা। তো এটা একদম ইজি, যে কোনো কেউ একটা বাচ্চা চাইলে বানাইতে পারবো। দেখো প্রথমে আমি একটা গ্লু গুলিয়ে নিলাম। আর এই গ্লুটা হইল গিয়া প্লেন ফ্লাওয়ার আর শুধু পানি দিয়া এই মুখটা বন্ধ করার লাগিয়া কি একদম ইজি একটা রেসিপি, খুবই প্রিয় বাচ্চারা বা বড়রা। আর এটা রমজান করে না, এটা এমনিও নাস্তা হিসাবেও বানাইয়া ফ্রিজও রাখতে পারবা, সবসময় খাইতে পারবা, যেমন বানাইয়া সারা বছরও। শুধু খালি যে রমজানের লাগে তা নাই। তো রমজানেও আমরা বেশি তেলর ভাজা খাওয়া পরে আর কি, এলাই রমজানও বেশিরভাগ বানাই। সারা বছর আসলে এতটা বানাইও না আর আমরা খাইও না। তো এটা আমার বাচ্চাদের খুবই প্রিয়, এর লাগে আমি বানাইলাম। এই তো আমি একটা গ্লু গুলিয়া নিছি গিয়ে প্লেন ফ্লাওয়ার আর পানি দিয়া। এখন হইল গিয়া মূল রেসিপির ইনগ্রিডিয়েন্ট কিতা কিতা লাগবো দেখাইলাম আমি। এই তো দেখতে পাররা আমি সপ্তাহ আগে রেডি করিয়া নিছি গিয়ে, কেন না ভিডিওর মাঝে রেডি করাত লাগলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যায়। এই কারণেও দেখতে পাররা আমি সুইট কর্ন রে একটু বয়েল করিয়া নিছি। এটা টিনরটা নাই, ফ্রেশ ফ্রেশ নাই, যেমন ফ্রোজেন যে মিলে ওটা আর কি। আর এখানে একটা কাঁচামরিচ নিছি। কাঁচামরিচ যে যতটুকু জাল খাইতে চাইবা অতটুকু দিতে পারবো। আমার যেহেতু বাচ্চা নিতে খাইব তো আমি একটাই কাঁচামরিচ দিছি। আর আমি নিলাম চিজ আর পেঁয়াজ আর ধনিয়া পাতা। এই তো দেখতে পারডা গ্রেট করা চিজ নিছি, মোজরেলা চিজ। এই আর ধনিয়া পাতা নিছি আর পেঁয়াজ নিছি। এই ব্যাস, এগুলা দিয়াও এই রেসিপিটা আর কি। কেউ যদি খাই না কইমু একবার ট্রাই করতা, খুবই কিন্তু মজার। আর দেখো কতটা সহজ বানাইতে, কোনো কুকিং করার ঝামেলা নাই, কিচ্ছু নাই। তো এই তো আর লাগবো আমার সমোসার প্যাড। এই প্যাড দিয়ে আমি এই শিট দিয়াকে আমি আজকে বানাইমু, ওটা দিয়া। আর আজকে আমার কাছে বেশি সমোসার প্যাড এটা নাই, থুরা আর কি। তো জাস্ট থুরাও বানাইলাম হয়তো আর শেয়ার করিলাই সবর লগে। তো এই তো দেখতে পারলা। আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবো। ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা। আর আমার ফেসবুক পেজটা কি যারা দেখেন, আমার পেজটা যদি ফলো করেন না তো প্লিজ আমার পেজটারে একটা ফলো দিবা, ভিডিওতে একটা লাইক দিবা, বেশি ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করে দিবা। তো এখানে আমি পেঁয়াজ একটু বেশি খাটি লাইছিলাম, পেঁয়াজটারে একটু কমাইয়া নিলাম, ওই বেশি হয়ে যাব লাগের পেঁয়াজ। তারপরে এই দেখো সপ্তাহ আমি মিক্স করে আনছি গিয়া লবণ, একটু লবণ দিছি সামান্য, বেশি না, এখানে না যেহেতু চিজ আছে, চিজের মাঝে তো লবণ থাকে। আর পেঁয়াজ সুইট কোনটা দিছি এর লাগিয়া কি একটু সামান্য লবণ দিছি, লবণটা একটু বুঝিয়ে দিবা। তো এই তো এখন বানানির পালা। এই যে সমোসার শীটটা আমি খাটিয়ে নিছি গিয়ে, আর ইটারে এখন ইটারে বক্স সিস্টেম করি আর কি আমি বানাইমু, চিজ বক্স এটার নাম, এই এই রেসিপিটার নাম। তো এই দেখো আমরা সমোসা জিলা বানাই ওলাখান পেটটারে খাটিয়ে নিছি। আর খিলাখান খরদাম দেখে আনতে পারডা, এটা তো হলাম একদম ইজি, যে কোনো বাচ্চা চাইলে বানাইতে পারবা। এই তো আমি একটু গ্লু দিয়া, যে আমি গ্লু একটা যে গ্লু বানাইছিলাম প্লেন ফ্লাওয়ার দিয়া গ্লু দিলাম, দিয়া তারপরে আর একটা শিট উপরে দিমু, দিয়া দেখো কিলাখান বানাইলাম।
তো দেখতেই পারলাম আমি কিলা একটা বানাইয়া নিছি আর এটা বানানোর সময় খেয়াল রাখবা যাতে কোনো সাইড খোলা না থাকে খুব টাইট করে যেমন সাইডগুলারে বন্ধ করার লাগি এখানে না খোলা থাকলে তো ফ্রাই করার সময় এটা তো ডিপ তেলের মাঝে ফ্রাই করা হইব তো ফ্রাই করার সময় তেল কিন্তু ভিতরে ঢুকে যাইব এই দেখো আমি সাইডটা কিলারে বন্ধ করিয়া নিলাম এই তো দেখতেও পারলা একদম ইজি তো সেম ওলাখানুয়ে আমি সবটি চিজ বক্সরে করিয়া নিমু নিয়া তারপর আমি ফ্রোজেন করিয়া রাখি দিমু রমজান মাসে খাইবার লাগে এই তো দেখতে পাররা আর আমি তো কইলাম আমার কাছে বেশি পেড নাই তুরাও তো আজকে তুরাও বানাইছি পরবর্তীতে এটা তো আর বেশি একটা টাইম লাগে না সাথে সাথে বানাইয়াও কিন্তু খাওয়া যায় বা মেহমান আইলেও সাথে সাথে বইয়া বানাইয়া খাওয়াইলে তারপর বা গরু 2 সপ্তাহ থাকে আর দেশে তো আর গরু সপ্তাহ থাকেই তো এই তো দেখতেই পারলা আমি ফ্রিজের মাঝে রাখি দিছিলাম ওলা প্লেটের মাঝে তো একটু শক্ত হয়েছে এখন আমি জিপলক বেগও বরিয়া রাখি দিমু এখানে সাথে সাথে জিপলক বেগও বরতে যাইবে না এখানে না একটার গায়ে একটা লাগিয়ে দিতে পারে পরে কুলার সময় কিন্তু ভাঙে যায় তো এখন আমি 2টা ফ্রাই করিয়া দেখাইলাম কিলা খান হয় দেখো কতটা সুন্দর করে ফ্রাই হয় দেখতেও একটা কিউট লাগে সুন্দর লাগে খাইতেও কিন্তু মজা আছে তো আমি 2টা 3টাও বাজিয়া জাস্ট দেখাইবার লাগে আর কি বাজিয়া নেরাম আর বেশি একটা সময় লাগে না বাজাত যেহেতু কিচ্ছু যেমন তেমন একটা সিদ্ধ হইতো না দেখতেও পারবা ফুলিয়া কিলা টুইটুম্বুর হয় সুন্দরও লাগে তো দেখতে দেখতে তো রমজানও আইছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে আমরা রে রমজান মাসে রোজা রাখার এবাদতি করার তৌফিক দিতা শক্তি দিতা আল্লাহ পাকে সবার লাগি দোয়া করবা আর দেখি কতটুকু রমজান মাসও শেয়ার করতাম পারি চেষ্টা করমু আর এটা বাজার সময় খেয়াল রাখবা দেখবা হয়তো দেখতে পারা কতটা ফুলছে এখানে ভিতরে চিজটা তো গরমে মেল্ট হয়ে যায় আর বেশি সময় রাখলে চিজ কিন্তু যেমন বক্সটা ফুটিয়া চিজ বার হয়ে যেতে পারে তো খেয়াল রাখবা এই তো দেখো কতটা সুন্দর হইয়া ফুলছে যে সুন্দর লাগে আমার কাছে এটা আমার কাছে খানিতেই দেখতে খুবই সুন্দর লাগে তো আমি আসলে এটা তেলর বাজারটা খানিতে আমার অত প্রিয় নাই আমি জাস্ট বানাই আর কি বাট বাচ্চাইতে বালা পায় বা মেহমানর লাগি দেখো কতটা সুন্দর লাগে আমার ছোট হুড়ি কিন্তু খুবই ফেভারেট এটা তো এই তো বাজ হয়ে গেছে তো আজকের মতো আমি বিদায় নিমু সব ভালো থাকবা সুস্থ থাকবা সবার লাগি দোয়া করবা আশা করি আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগছে কেউ খাইনাতে ট্রাই করবা ভালোও লাগবো কথা দিলে আমার যারা আমার ভিডিও দেখে ট্রাই করবা প্লিজ কমেন্ট করে জানাইবা আর আমার ভিডিও বেশি ভালো লাগলে প্লিজ শেয়ার করিয়া দিবা তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাইকে